স্পষ্ট প্রমাণ আমাদের আউলিয়া কেরাম বহু দূর দেশ থেকে এসেছেন, কিন্তু এই দেশেই তারা শেষ বিশ্রামে ঘুমিয়েছেন। কিন্তু আফসোস হলো, যারা এই জাতিকে বিভক্ত করে সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ বলে তারা আবার সুযোগ পেয়ে তাদের চাইতে যারা সংখ্যাগরিষ্ঠ সেই সুন্নি আলেমদের উপর হামলা, তাদের মাজার ভাঙচুর শুরু করে দিয়েছে। কারণ আমাদের ধর্মীয় সম্প্রীতি তাদের গায়ে বরদাস্ত হয় না। যারা খারেজি এবং উগ্রবাদী জঙ্গি, পশ্চিমাদের এজেন্ট, পশ্চিমাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য যারা মাথায় টুপি দিয়েছে, গালে দাড়ি লাগিয়েছে, তারা আমাদের এই সহাবস্থানকে সহ্য করতে পারে না। গোটা জাতি আজকে এক জায়গায় হয়ে এই উগ্রবাদী শক্তির প্রতিবাদ করতে আজকে সংসদে তাহিরির মতো পরিচিত মুখ দরকার। কারণ আপনারা জানেন, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি এমন একটা পার্সন যাকে চিনে না বাংলাদেশে এমন মানুষ নেই। অনেকে ওনাকে বলেন উনি ঘর জমায়, অবশ্যই এটা ঠিক না, উনি ঘর জমায় না, উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বলা। উনিরা বলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে কেন আসবেন, তাহলে আপনারা পীর সাজেন, পীর ব্রাহ্মণবাড়িয়া থেকে আনেন কেন, বক্তা ব্রাহ্মণবাড়িয়া থেকে আনেন কেন? তখন মনে থাকে না এদেশ মূলত শাসন করে এখনো পীর মাশায়েখরা। পীর মাশায়েখরা যদি তাদের নসিহত বন্ধ করে দেয়, নিশ্চিত থাকেন আরো কয়েক হাজার পুলিশ হলে দেশকে হেফাজত করতে পারবে না। যান পুলিশের হাতে চোর গেলে এটা বড় চোর হয়, আউলিয়া দরবারে চোর গেলে এটা আল্লাহর ওলি হয়। আমি দেশবাসীকে বলবো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দেশ বাংলাদেশ। আমরা বাঙালি জাতি, ধর্মে আমরা বিভক্ত হব না। আমরা সবার প্রতি সশ্রদ্ধ মনোভাব রেখে বলছি, এই দেশে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করতে চায়, এই বাঙালি জাতিকে যারা বিভক্ত করতে চায়, এই দেশকে যারা আবার পাক হানাদার বাহিনীর গোলাম বানাতে চায়, যারা আমাদের রক্ত চুষে খেয়েছে মুসলমান জাতি দাবি করে, ওরা কখনোই আমাদের ভাই হতে পারে না। ইতিহাস কখনোই বলে না পাকিস্তান আমাদের বন্ধু। স্পষ্ট কথা, যার পক্ষের বিপক্ষে যাক, ওরা আমাদের মা বন্ধুকে ধর্ষণ করছে, ওরা দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এই পাক বাহিনী কখনোই বাংলার বন্ধু হতে পারে না। সুতরাং বাংলাদেশকে কখনোই অন্যের কাছে বিক্রি করা যাবে না। বাংলাদেশ ইজ বাংলাদেশ, এটা আমার দেশ, এটা আপনার দেশ। আমরা পীর মাশায়েখরা আমাদেরকে এখন দেখবেন আমরা রক্ত দিতে জানি, নিতে আসি নাই। আমরা কালবারের সৈনিক। আজকে তাহিরিকে ধন্যবাদ জানাতে হয় যে তিনি আজকে এই মাধবপুরের মানুষের নামটা ইতিহাসে লিখবেন। আপনারা জানেন, তাহিরি যদি আপনাদের ভোটে সংসদে যায়, গোটা বাংলাদেশের কোটি কোটি সুন্নি শান্তিপ্রিয় বাঙালি জাতির মধ্যে আপনারা একটা রেকর্ড সৃষ্টি করবেন। এবার এটা জানেন, 299টা এমপির দিকে যতটা ক্যামেরা থাকবে, মিডিয়া থাকবে, আপনাদের তাহিরির দিকে এতটা মিডিয়া থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি রেকর্ডটা করতে চান না? আপনারা কি সুন্নিদের হৃদয়ের কত দেখতেছেন না? যাদের বাড়িঘর জ্বালায়, মন্দির জ্বালায়, মসজিদ জ্বালায়, মাজার ভাঙে, তাদের দৃষ্টতা আর কত শুনবেন? লাশ কবর থেকে উঠে জ্বালিয়ে দেওয়ার মতো দৃষ্টতা দেখবেন, আর কত বাঙালি ঘুমাবেন? সুতরাং আপাতত দৃষ্টিতে দেখা গেছে স্বৈরাচার সরকার যে অত্যাচার না করছে, 5ই আগস্টের পরে তার চাইতে বহুগুণে অত্যাচার আমরা সুন্নি জনতা সয়ে যাচ্ছি। আমরা যদি সকল পীর মাশায়েখ এখনো মাঠে নামি, অস্তিত্ব থাকবেন ইনশাআল্লাহ। আমি পরিষ্কার বলি, আপনাদের রেকর্ড করার সময় যায়, এই মাধবপুরের নামটা এক নামে সারা বাংলাদেশ চিনবে। আপনারা যদি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে সংসদে পাঠান, আমরা পীর মাশায়েখরা এক হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে। আমরা মাথায় কাপড় বেঁধে নেমেছি ইনশাআল্লাহ। আমরা গরিবের হাদিয়া খাই, কোন বড় লোকের ডোনেশন খাই না, খাবো ইনশাআল্লাহ। আর পাতি নেতা ভাই যারা আছেন, আপনাদেরকে বলি, আমরা ডর দেখেন না, হাত আপনাদের থেকে আমারটা বাচ্চা না। এই মাধবপুরকে উলট পালট করার ক্ষমতা এই পীররা যে দাঁড়ায় গেছে, তাদের আছে না নাই? আপনারা তো জানেন, আছে না নাই? 2-4টা মুরিদ যারা মনে করেন আমার শামসুর মতো দল টল করে,
এরা হয়তো থাকবে না, কিন্তু হাজার জনতা জীবন দেওয়ার জন্য দাঁড়াবে ইনশাআল্লাহ। যারা টেন্ডারবাজি করে সিএনজিতে মাতবরি করবো, এরা একটু থাকতো না, এটা আমি জানি। কিন্তু আমরা কারো কাছে বিক্রি হই না, আমরা রসুলের গোলাম, আমরা রসুল আপনারা সম্মান করেন, সে সম্মান নিয়ে আমরা বেঁচে আছি। মৃত্যু আমাদের বেঁচে থাকবো, জেলে গেলে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমরা বিলাসী নই, আমাদেরকে ঠেলার ভয় দেখাবেন। আমরা কি ভাত খাই তো ছায়া দেখি, আমরা কি যে ভাবে খাই। আজকে ফান্দাকের বিশ্বাস চাইলে কোটি কোটি টাকার বিল্ডিং এ থাকতে পারতেন, আমি চাইলে 100 কোটি টাকার বিল্ডিং এ থাকতে পারতাম, জাকারিয়া কামাল সব চাইলে কোটি টাকার বিল্ডিং, কিন্তু আমরা নাই কিছু। আমরা নিজের ভিতরে থাকি, আমরা জেলের তথ্য দেখেন না। আমরা শুধু একটা কারণে আসছি, যে আমরা এবার তাহিরিক এমপি চাই। যদি পার্টি নেতারা বাড়াবাড়ি করে আগামী চেয়ারম্যান মেম্বারের মধ্যে হিস্সা বসাবো ইনশাআল্লাহ। আর যদি বাড়াবাড়ি না করেন, আপনাদের মতো থাকেন, এমপিটা আমাদেরকে দেন, বাকিগুলো বাদ করে নিয়েছে। সোজা কথা, এমপিটা আমাদেরকে দেন, বাকিগুলো বাদ করে নেবেন, আমরা আপনাদের পাটে হাত দিব না। কিন্তু পার্টি নেতাদেরকে বলি, যারা লোকালি নেতা হওয়ার সব থাকবে, আপনারা যদি আমাদেরকে খেপান, আপনাদের প্রত্যেকটা খাবারের প্লেটে আমরা হাত দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাহিরি ভাইয়ের জয় নিশ্চিত করুক, আমার মদিনাওয়ালার গোলামি করার তৌফিক দান করুক। এই বাংলাদেশকে প্রমাণ করার সময় আসছে যে সুন্নি আসল মুসলমান, এরাই দেশের ঐক্য করবে, এরাই শাহজালালের উত্তরসূরি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাজনৈতিক বক্তব্যে পটু না হলেও আমি যতটুকু পারি চেষ্টা করি। তবে আপনারা এখন মাঠে নামার সময় আসছে, কোমরে গামছা বেঁধে নামেন। আমি শুনেছি রামেশ্বরে হামলা করেছে, রামেশ্বরে হামলা করেছেন। আমি এই জন্য পার্টি নেতাদেরকে পরিষ্কার বলে দিয়ে হামলা করে আমরাও জানি। দয়া করে আমাদেরকে ওই রাস্তায় নিবেন না, দয়া করে ওই রাস্তায় নিবেন না। কারণ এই পীর মাশায়েখরা ডাক দিলে আস্ত ছাতিয়ে ইউনিয়নের জমিনে মাটিয়ে কোলাবে না, এত মানুষ আসবে, সারা বাংলাদেশ ভেঙে পড়বে। আপনারা নির্বাচন করেন, ভালো কথা, আপনাদের কাজ আপনারা করেন, কিন্তু জুলুম করার দিন শেষ। সিন্নিরা ঘর থেকে বেরিয়ে গেছে, কথা ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলকে বিজয়ের মালা যেন নসিব করেন। আপনাদের সকলের আসার জন্য, এই সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য অতি ধন্যবাদ। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাবো যে আপনি যে কবরে যাবেন, আপনার সাথে হিসাব কিন্তু এই দুনিয়াতে হবে না, আমাদের হিসাব হবে কবরে। রাসূলুল্লাহর সামনে জবাব দিবেন, কে টাকা খাইছেন আর কে রাসূলের গোলামি করছেন। একটা দাবি নিয়ে এবার বেরিয়েছি আমরা, অন্তত এইবারের জন্য হলো আমরা তাহির সাহেবকে সংসদে পৌঁছে সুন্নিয়তের পক্ষে, ইয়া রাসূলুল্লাহর পক্ষে কথা বলবি। বাস, আল্লাহ যেন তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা, মাশাআল্লাহ। সম্মানিত সুন্নি জনতা, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ঐতিহ্যবাহী কান্দরা পাক দরবার শরীফের আওলাদে রাসূল পীরজাদা পীর আলহাজ সৈয়দ হাফেজ জিয়াউল কামাল জাকারিয়া পীর সাহেব হুজুরকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সম্মানিত আজকে মহতি সবাই উপস্থিত যারা হয়েছি, আপনারা জানেন আমরা পীর মাশায়েখরা, আমরা কিন্তু রাজনৈতিক মাঠের লোক না। ওলি আল্লাহরা যারা আছেন এই দেশে, তারা সফিবাদী, তাদের দরবারে সবগুলো মানুষ দোয়ার জন্য যায়, সবাইকে ভালোবাসে। কিন্তু 5 আগস্টের পর থেকে ওলি আল্লাহদের উপরে যে নির্যাতন নিপীড়ন এই দেশের মানুষ সবাই দেখছেন না আপনারা? আবার কি নতুন করে বলতে হবে? একমাত্র এই দেশের ভিতরে বহু বড় বড় এমপি মন্ত্রী আছে, কিন্তু আমাদেরকে কেউ সুপারিশ করার মতন কণ্ঠ দিয়েছি না, এই মানব বন্ধ করার মতন কোন লোক নাই। কিন্তু আমরা সবাই বলে সুন্নি, কিন্তু সুন্নি পরিচয় যেমন দিয়েছেন ইমাম হুসাইন 61 হিজরিতে, আবার 2026 সালে আছে নতুন সুন্নি সংগঠনের পরিচয়। আমরা সবাই সুন্নি বলি, কিন্তু এই বছর সুন্নির পরিচয় 12 ফেব্রুয়ারিতে হবে। কি আমরা কি মুখ দেখানো শুননি, না মিষ্টি খাওয়া শুননি, নাকি রসুলকে ভালোবাসা শুননি? আমরা
রসুলকে ভালোবাসার শুননি, কারণ রসুল আমাদেরকে দেখতেছেন আমরা এমন একটি মানুষ পাঠাইতে চাই সংসদে, এই মানুষটাকে মাধবপুর সোনাঘাট নতুন করে সিনার কোনো মানুষ নয়। এই মানুষটাকে 64টা ডিস্ট্রিক্টে চিনে, মাসুম বাচ্চা পর্যন্ত চিনে, মাসুম বাচ্চারা পর্যন্ত তাহিরকে চিনে। আমরা নতুন করে মাধবপুর সোনাঘাট সিনাইবার জন্য আসি নাই, একমাত্র সংসদে ইয়া রাসূলুল্লাহ দুইটা প্রথমের জন্য ওলি আল্লাহদের পক্ষে কথা বলার জন্য ওনাকে আমরা নির্বাচিত করাইয়া সংসদে পাঠাতে চাই কি চাই না? হাত তুলে বলে চাই কি চাই না? আমার ভাই মুস্তাক ভাই এবং অবক্ষ ভাই যে বলেছেন আমরা একমত পোষণ করেছি কিনা? আমরা সেদিন ভাই বলছে মৃত্যুর পরে দেখা হবে রাসূলের সঙ্গে। এই কথাটা যদি মনে থাকে তাহলে বাবারে মোমবাতি ছাড়া আমাদের কোনো উপায় নাই। সুন্নিয়াতে মার্কা হলো মোমবাতি, মা বোনের মার্কা হলো মোমবাতি, মৃত্যুর পরও কবরে মোমবাতি জ্বালাইতে হয়। সেজন্য আমার কথাগুলা যদি কারো কষ্ট লাগে, কষ্ট লাগবে, আল্লাহ মারুন, কিছু কথা বলার নাই আমার, কষ্ট হক কথা কষ্ট লাগবে, কারণ লুগায়া লুগায়া ইসলাম প্রচারের সময় নাই। ওমর ফারুক যখন কালেমা পড়ে ফেলেছে তলোয়ার নিয়ে বের হয়ে গেছে, আমরা এই 3 ভাই আছি, আমরা লেমেছি একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বাস্তবায়ন করার জন্য, সংসদে পাঠানোর জন্য। গিয়াসউদ্দিন আত-তাহিরকে যেন কবুল করেন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত তো আমরা চাটেন বাজার ব্যবসায়িক আমার বাইকনা সাজু মিয়া, আমার বাইকনা এই সাজু মিয়া দুইটা কথা বলবে, সবাই শোনেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। তো আমরা বিগত দেখেছি অনেক নির্বাচন, আমরা একটাই বলবো, আল্লাহ হচ্ছে ইজ্জত দেওয়ার মালিক। আল্লাহ যদি একজনকে ইজ্জত দিয়ে দেয় তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষের দেখার ক্ষমতা নাই। ঠিক কি হলো? তাই বুঝি কে বলবো? তাই বুঝি কি আমি সংসদে বানাইতে চাই কি চাই না? তাহলে 12 তারিখ মাধ্যমে আপনারা বুঝে দিবেন যে তাহলে মাত্র কি বিষয় আপনারা সুনিশ্চিত ইনশাল্লাহ। আপনারা যদি তাদেরকে সংসদে বানাইতে চান তাহলে আপনারা জন্য কি করবে? উনি কোনো ইয়াকে ভোট পাবে না। এ বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য ভাইদের প্রতি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা। একটু নীরবতা পালন করেন। আমাদের আজকের প্রোগ্রামের যিনি প্রধান অতিথি, আমাদের সম্ভাব্য এমপি, আসলে আমরা হুজুরকে হয়তো আল্লাহ পাক কবুল করে দিয়েছেন এমপি হিসাবে। নামাজের টাইম হয়ে গেছে। সংক্ষিপ্তভাবে একটা মোমবাতি মোমবাতি একটা সঙ্গে মাধবপুরের মাধবপুরের যোগ্য প্রার্থী তাহির ভাই, সিলমারির সবাই মিলে মোমবাতি প্রতীক মার্কা নির্বাচনে নির্বাচনে যোগ্য প্রার্থী তাহির ভাই।
সবাই মিলে মোমবাতি প্রতীক মার্কায় ঠিকিরা কোরআন সুন্নাহ জীবন যাপন করতে যদি চাও মূল্যবান ভোটটা তোমার মোমবাতিতে দাও বহু মোমবাতিতে দাও গরিব দুঃখী মেহনতি গরিব দুঃখী মেহনতি মানুষের চিন্তা নাই ঠিক না সিলমারিয়া সবাই মিলে মোমবাতি প্রতীক মার্কায় সিলমারিয়া সবাই মিলে মোমবাতি প্রতীক মার্কায় বুঝে শুনে চিলমারিও বলছি যে সমতায় সত্যদের কাজ করিতে না পারে তোমায় গহ না পারে তোমায় পবিত্র ভোটটা দিও পবিত্র ভোটটা দিও করিয়া যাচাই বাসাই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুরকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজানের সময় হয়ে গিয়েছে, সেজন্য আমি আর বক্তব্য লম্বা করব না। আর আজকে এই পথসভায় সাথী আইন বাজারে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আপনারা যারা এসেছেন, আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করে দাঁড়িয়ে আছেন এবং আমাদের সনাতন ধর্মী যারা রয়েছেন সকলকে আদাব জানাচ্ছি। আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কচুয়া ইরফানিয়া দরবার শরীফের সম্মানিত পেশা হুজুর আল্লামা মুশতাক আহমদ আল কাদের আল ওয়াইসি সাহেব, যিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে পূর্ণ সমর্থন দিয়ে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ধন্যবাদ জানাচ্ছি খানবাগ দরবার শরীফের পেশা হুজুরকে হযরত আল্লাহ মাওলানা আবু বকর সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। খানদরা দরবারের আমাদের আওলাদ রাসূল সৈয়দ জাকারিয়া কামাল সাহেবকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জাকারিয়া ভাইকে, এবং আরো বাড়িওয়ালার পেশা হুজুর সারেশা সহ অনেক পীর মাশায়েখরা এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলের পূর্ণ সমর্থন পেয়ে আমি আজকে সত্যিকার অর্থে আনন্দিত, উদ্বেলিত এবং অনেক আকাঙ্ক্ষা রাখছি যে ইনশাআল্লাহ পীর মাশায়েখগণ যে এরকম ভাবে অক্লান্ত পরিশ্রম করে সুন্নিয়তের পক্ষে যেভাবে নিজেরা আত্মপ্রকাশ করে জানমাল শ্রম দিয়ে খেদমত করছেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই প্রক্রিয়া যদি 12 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যদি চালিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ হাজার হাজার লক্ষ অনুরাগী ইনশাআল্লাহ মোমবাতির ছায়াতলে আসবে। ইনশাআল্লাহ মোমবাতির প্রতীককে হৃদয়ে ধারণ করবে, মোমবাতি নিচে জ্বলে আরেকজনকে আলোকিত করে। এখানে যারা এসেছেন আমরা বিশ্বাস করি আমরা মেরে খাওয়ার মানুষ না, নিতে আসি নাই, দিতে এসেছি। আমরা নিজে জনগণের জন্য, জনকল্যাণের জন্য নিজের শ্রম বিসর্জন দিয়ে আমরা খেদমত করব। আশ্বাস দিয়ে নয়, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা যদি আল্লাহ যদি আমাকে দয়া করেন সুষম বন্টন নীতির আলোকে দল মত নির্বিশেষে এই দেশটি মুসলমান হিন্দু সনাতন ধর্মী যারা আছেন সবার দেশ, এজন্য সকলের অধিকার সুষম বন্টন নীতির আলোকে আমরা সবার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সমাজের ধরে কাজ করে যাব। শেষ কথা বলে দিয়ে যাই, যখনই যে আসে ওই দোকানদারদের কাছ থেকে বিভিন্ন চাঁদা নিয়ে বিভিন্ন ধরনের চাঁদা তুলে হ্যারেন্স করে, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করেন তাহলে ইনশাআল্লাহ চাঁদাবাজি বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আমাদের চা শ্রমিকরা যারা রয়েছেন অনেক কষ্ট করেন, তাদের সাথে যে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে ইনশাআল্লাহ সকল বৈষম্য দূর করে তাদের মুখে হাসি ফুটাবো। এবং পাশাপাশি আমাদের যত শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়ন যা কিছু আছে ইনশাআল্লাহ আমাদের কাছে আল্লাহ যদি দয়া করেন চাওয়া লাগবে না, কারণ আমরা এখানে যারা দাঁড়িয়েছি এই সারিতে প্রত্যেকটা মানুষকে আপনারা চিনেন, তাদের আদর্শ আজকে নতুন না, বিগত দিন থেকে চিনে আসছেন। এই জন্য তারা কেউ প্রতারক না, আমরা কেউ প্রতারক না। আমরা দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, দেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠায়, সকলের শান্তি, নিরাপত্তা, সম্প্রীতির লক্ষ্যে আমরা নিজের জীবনকে উজাড় করে দিব। সেই জন্য আজকে যারা এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আমাদের ছাত্র সেনার এক পলাশ শিপনকে গতকাল প্রচারণায় বাধা দেওয়া হয়েছিল, তাকে আঘাত করা হয়েছিল। আমি থানায় ইনফরমেশন করেছি, ম্যাজিস্ট্রেসি লোকের কাছে আমি সেটা অবগত করিয়েছি এবং ওনারা ওনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন, তারা এসেছেন। ইনশাআল্লাহ আমি এটুকু বলবো, ভাই আপনার প্রচার আপনি করেন, আমার প্রচার আমি করি, 5 দিন কে হবে সেটা উপরওয়ালা নির্ধারণ করবেন।
প্রতিহিংসা রাজনীতি করবেন না। আপনারা প্রতিযোগিতা করেন, ইনশাল্লাহ যদি মালিক আপনাকে দয়া করে আপনি আসবেন, আমাকে দয়া করলে আমি আসবো। সাতিয়ান বাজারে শিমনপুর থেকে শুরু করে এই বারেশ্বর থেকে শুরু করে যত এলাকাগুলো আছে, আমি দিন শেষে এই সাতিয়ান বাজার ব্যবসা করে কেউ করে না? আমরা একসাথে চলবো। 13 তারিখে 12 তারিখ নির্বাচন শেষ, 13 তারিখে একসাথে চলতে হবে না? তাহলে রাজনীতি নিয়ে আমরা কেন ঝগড়া করবো? কেন আমরা প্রতিহিংসা তৈরি করবো? ভাই কেন তৈরি করবো বলেন? আপনি আপনার প্রচার করেন, আমি আমার প্রচার করি। এজন্য কেউ কাউকে বাধা দিবেন না। ফেস্টুন লাগাবে আপনিও লাগান, ব্যানার লাগাবে আপনিও লাগান, কিন্তু বাধা দিবেন না। তো এই জন্য আজকে আমি আপনারা যারা এখানে এসেছেন, নির্বিঘ্নে আপনারা আপনার প্রচার করুন এবং লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য নির্বাচন কমিটি আমাকে আশ্বস্ত করেছেন। এরপর আপনারা কাজ করে যান। সংক্ষিপ্ত পরিসর আজকে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সনাতন দেবী যারা রয়েছেন সকলকে আদাব, আমাদের যারা রয়েছেন সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।